আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব যে সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ম্যানেজ করতে হয়। ওই যে আমরা এর আগের লেসনে অ্যাড অন ডোমেইন সম্পর্কে জেনেছিলাম। ওই অ্যাড অন ডোমেইনের যে ২ টা বিষয় ছিল blog.chorusfoundation.site বা chorusfoundation.site/blog ওগুলোকে আপনি সাবডোমেইন বলতে পারেন। ঠিক আছে? ওকে, অ্যাড অন ডোমেইনের ভিতরেই বেশ কিছু ভাগ রয়েছে আরকি। যাই হোক আমরা ক্রিয়েট করি তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ডোমেইন সবকিছু এই ডোমেইনস এর আন্ডারেই আপনারা পাবেন। তো ডোমেইনস এখানে লিখে সার্চ করলে হবে আর নরমালি তো অপশন থাকে। ঠিক আছে? সার্চও করতে পারেন অথবা আমি অপশনটাও দেখায় দেই। লিংক এটা এই পাশে রেখে দিচ্ছি। রোল ডাউন করতেছি। আপনারা এই জায়গায় এই যে ডোমেইনের নিচেই ডোমেইনস এই অপশনটা পাবেন এখানে। ওকে, তো আমার এখানে লোড হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন chorusfoundation.site এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন এবং আমি আপনাদেরকে যদি দেখাই এই সাইটটা বর্তমানে রয়েছে আর কি chorusfoundation.site এ। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ডোমেইন ক্রিয়েট করব, ক্রিয়েট এ নিউ ডোমেইন। ওকে, আমরা সাবডোমেইন ক্রিয়েট করতে যাচ্ছি। হ্যাঁ, এই যে সাবডোমেইন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আমাদের এখানে এই যে এখানে বলে দিচ্ছে my.example.com এরকম। তো আমরা কি করতে চাচ্ছিলাম? আমরা করতে যাচ্ছিলাম যে blog.chorusfoundation.site এরকম একটা সাইট তৈরি করতে চাচ্ছিলাম। তাহলে এখানে আমি ডোমেইন নেমটা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পর দেন এখানে পেস্ট করে দিব। কোনো স্ল্যাশ রাখবো না, https এগুলো লাগবে না, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। blog.chorusfoundation.site ঠিক আছে? ওকে, তাহলে আমরা সাবমিট করব। এখানে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই আপাতত। দেন সাবমিট। সাবমিটে ক্লিক করলে আমাদের সাবডোমেনটা ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা টেস্ট করব আমাদের সাবডোমেন প্রপারলি কাজ করতেছে কিনা। তো blog.chorusfoundation.site আপনি এখানে ম্যানেজে ক্লিক করতে পারবেন। এই যে একটা অপশন রয়েছে ম্যানেজে ক্লিক করতেছে এখানে। ম্যানেজে ক্লিক করার পর এখন এই যে blog.chorusfoundation.site এখানে যদি আপনি ওয়েবসাইট হোস্ট করতে চান তাহলে তো আপনার ফাইলগুলো রাখতে হবে। ফাইলগুলো রাখবেন কোথায়? এই যে ডকুমেন্ট রোড এখানে গিয়ে এই যে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে পেয়ে যাবেন, ফোল্ডার লোকেশনটা পেয়ে যাবেন আর কি। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ফাইল ম্যানেজার থেকেও কিন্তু অ্যাক্সেস করা যায়। আপনারা এখান থেকে ফাইল ম্যানেজার থেকেও ক্লিক করে অ্যাক্সেস করতে পারবেন। এখানে মূলত আপনাদেরকে সাইট হোস্ট করতে হবে। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন blog.chorusfoundation.site এখানে সিলেক্ট অবস্থায় রয়েছে। এখানে বর্তমানে কোনো কিছুই নেই, ব্ল্যাঙ্ক। আমি যদি ভিজিট করি chorusfoundation.site এটা এখানে থাকুক, এর পাশে আমি এখানে অ্যাড করতেছি। আগে ব্লগ থাকবে, হ্যাঁ, blog.chorusfoundation.site ভিজিট করতেছি। ভিজিট করার পর এখন যদি দেখি দেখতে পাচ্ছেন কোনো কিছুই কিন্তু নেই। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান করতে পারবেন, আর যদি স্ট্যাটিক কোনো ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে ইন্ডেক্স ফাইল, স্টাইল ডট সিএসএস এই ফাইলগুলো এখানে মূলত থাকবে। ওকে, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন এখানে সাবডোমেনে, এটার জন্য আমাদেরকে সফটওয়্যার ক্লাসের মাধ্যমে যদি আপনি ইনস্টল করতে চান করতে পারেন। আমি অল্প একটু বলে দিচ্ছি, একটা জিনিস জাস্ট একটু বলে দিব। সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার এগুলো নিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নিয়ে আমি পরবর্তীতে আরো আলোচনা করব। জাস্ট এখানে একটু বলে দিচ্ছি যেহেতু সাবডোমেনের ব্যাপারটা আসছে। ইনস্টলেশন দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল। সাবডোমেন যেহেতু আমরা আগেই ক্রিয়েট করে ফেলছি তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় জাস্ট কোন জায়গা থেকে সিলেক্ট করতে হয় এই ব্যাপারটা একটু বলে দিই। এই যে এখানে chorusfoundation.site তো, কিন্তু এখানে কিন্তু আমরা ইনস্টল করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে আমাদের blog.chorusfoundation.site এখানে। আর ডিরেক্টরি ডাব্লিউপি থাকবে না, তাহলে তো আবার অন্য আরেকটা ডিরেক্টরি তৈরি হবে এই ফোল্ডারের ভিতরে। এটা আমরা চাচ্ছি না। আপনি যদি সরাসরি blog.chorusfoundation.site এ ইনস্টল করতে চান জাস্ট এটা সিলেক্ট করতে হবে। ওকে, দেন বাকি স্টেপ যদি আপনি না জানেন আমাদের সফটওয়্যার ক্লাস নিয়ে যখন ভিডিও আমরা দিব ওই লেসনটা দেখে নেবেন তাহলেই হবে। যাই ক্রস করে দিচ্ছি এটা। ওকে, আর নর্মালি আমরা যদি এখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করি তাহলেও টেস্ট করার জন্য আর কি, আপনি যদি টেস্ট করতে চান করতে পারেন। সে index.html এখানে একটা ফাইল আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর দেন হচ্ছে এটা এডিট যদি করি, এডিট এডিট। ওকে, দেন হচ্ছে এখানে আমি লোড হচ্ছে লিখে দিচ্ছি টেস্ট। দেন হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি আমরা ভিজিট করি তাহলে ওই টেস্ট লেখাটা আমরা দেখতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন টেস্ট লেখাটা আসছে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে একটা সাবডোমেইন আমরা তৈরি করলাম blog.coursefoundation.site। আবার অন্য আরেক ধরনের সাবডোমেইন রয়েছে, সেটা হচ্ছে এভাবে ক্রিয়েট করতে হয়। আমি এখানে একটু cPanel এই জায়গায় ভিজিট করতেছি, লিস্ট ডোমেইনে ক্লিক করতেছি, দেন ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করতেছি, দেন হচ্ছে coursefoundation.site। আমি ডোমেইন নেমটা আবারও কপি করতেছি, কপি করার পর সাইট ছোট হাতের হবে, দেন স্ল্যাশ দিয়ে ব্লগ, এটা ছোট হাতের ব্লগ, coursefoundation.site/blog। ওকে, এই সাবডোমেইনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা এইভাবে তৈরি করতে পারতেছি না, ঠিক আছে? এখান থেকে তৈরি করা যাচ্ছে না। যদি দ্য ডোমেইন নেম মাস্ট ইনক্লুড এ ভ্যালিড টিএলডি, তাহলে এই ধরনের সাবডোমেইন যদি আপনি ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে public_html এখানে আসতে হবে, যেখানে সাবডোমেইন তৈরি করতে চান আর কি। যদি আমি blog.coursefoundation.site এর জন্য আবার সাবডোমেইন আলাদা তৈরি করতে চান, তখন এখানে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আর আমরা যেহেতু মেইন ডোমেইনের জন্য করতে যাচ্ছি, প্রাইমারি ডোমেইনের জন্য coursefoundation.site, সেক্ষেত্রে আমাদেরকে public_html এ আসতে হবে। দেন হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যে কোনো নামে আপনি তৈরি করতে পারেন। আমি এখানে ব্লগ নামে তৈরি করতেছি, গ্রেট। ওকে, তারপর হচ্ছে এটার ভিতরে আপাতত কিছুই নেই। দেন হচ্ছে এখানে আমি টেস্ট করার জন্য আর কি এখানে একটা ফাইল ক্রিয়েট করব, index.html, ক্রিয়েট নিউ ফাইল। তারপর হচ্ছে এডিটে ক্লিক করব, এডিট। ওকে, তো এখানে সেভ ব্লগ এই লেখাটা লিখলাম, সেভ চেঞ্জেসে ক্লিক করব। ক্লিক করার পর তো এখন কিন্তু আর blog.coursefoundation.site না, এখন আমাদের সাবডোমেইনটা হচ্ছে coursefoundation.site, দেন স্ল্যাশ দিয়ে ব্লগ, দেন ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর এখন চেক করে দেখব, দেখতে পাচ্ছেন ব্লগ লেখাটা আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে ম্যানেজ করতে হয়। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, তাহলে এই যে ব্লগ, এখানে মূলত আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান এইরকম সাবডোমেইনের মাধ্যমে, তাহলে এখানে আলাদা করে প্রথমে ফোল্ডার করার প্রয়োজন নেই। আপনি চাইলে করতে পারেন, ফোল্ডার করে এখানে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন, বাট ম্যানুয়ালি যদি না করেন, সে সফটওয়্যার ক্লাস দিয়ে আপনি করতে চাচ্ছেন, সফটওয়্যার ক্লাস অ্যাপের মাধ্যমে, তাহলে সিম্পলি যেটা করতে হয় এখানে আসার পর ইনস্টলে আসার পর এটি coursefoundation.site, দেন হচ্ছে এখানে ব্লগ লিখে দিলেই হবে, তাহলে ওই ব্লগ নামে সেম ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তাই জানো, এই যে আমরা তো এখানে ম্যানুয়ালি ব্লগ তৈরি করলাম, ওটা সফটওয়্যার ক্লাস থেকে তৈরি করে দিবে। ওকে, এখন হচ্ছে ধরেন আপনার এই যে ব্লগ ফোল্ডারটা দরকার নাই, ওটা আপনি ডিলিট করে দিতে যাচ্ছেন, আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। ফাইল প্রথমে ডিলিট করতে হবে, ফাইল আমি ডিলিট করে দিচ্ছি, কনফার্ম ব্লগ। আচ্ছা, public_html এ যাচ্ছি। ওকে, কিভাবে ডিলিট করবেন এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আর কি। ব্লগ হচ্ছে ডিলিট, একদম পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন ধরেন এই ব্লগ coursefoundation.site এইটাও আপনার প্রয়োজন নাই, ঠিক আছে? আপনি এটা ডিলিট করে দিতে যাচ্ছেন, তাহলে রিকমেন্ডেশন হচ্ছে প্রথমে লিস্ট ডোমেইনে আসবেন। লিস্ট ডোমেইনে আসার পর দেন হচ্ছে এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন, অ্যাকশন থেকে ম্যানেজে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, এখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে। আপনি এই সাবডোমেইনের জন্য যদি ইমেল ক্রিয়েট করতে চান, তাহলে এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, ইমেল কিভাবে ক্রিয়েট করতে হয় লেসনগুলো ইন ফিউচারে আমি একটা মডিউলে থাকবে, তো আপনারা ওই লেসনগুলো দেখে নিলেই হবে। যাই হোক, আমি এখানে ম্যানেজে ক্লিক করতেছি। ম্যানেজে ক্লিক করার পর দেন হচ্ছে এইটা রিমুভ করে দিব। এখন যে রিমুভ ডোমেইন অপশন রয়েছে, ইয়েস, রিমুভ দ্য ডোমেইন, এখন রিমুভ হচ্ছে। এখন এইটা রিমুভ এখান থেকে হলেও ফাইল ম্যানেজার থেকে কিন্তু ফাইলগুলো ডিলিট হবে না। আপনারা যদি cPanel-এ এখানে ফাইল ম্যানেজারে এসে যদি রিলোড দেন, দেখবেন যে এগুলো এখনো রয়ে গেছে। তো এটা ম্যানুয়ালি আপনাকে ডিলিট করতে হবে। কিভাবে? এই যে ব্লগ, এখানে এর ভিতরে যেগুলো আছে সিলেক্ট অলে ক্লিক করে আমি ডিলিট করে দিলাম, একদম পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। কারণ পার্মানেন্টলি ডিলিট না করলে ট্রাশে তো রয়ে যাবে, ওটা আপনার ডিস্ক স্পেস কিন্তু খরচ হবে। দেন আমি হোম সিএফ, এই যে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে কিন্তু আপনি এই যে ডিলিট করতে পারতেছেন না। ওকে, এর উপরে আপ ওয়ান লেভেল হোম সিএফ, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর এই যে blog.coursefoundation.site, এখন এটা আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর ডিলিট, দেন হচ্ছে পার্মানেন্টলি ডিলিট করব।
ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।